ব্রাজিলিয়ান ক্লাব বোটাফোগোর বোর্ডের সঙ্গে মতবিরোধের জেরে ক্লাবটির সঙ্গে চুক্তি বাতিল করেছেন কার্লো আনচেলত্তির ছেলে ডেভিড আনচেলত্তি। এই সিদ্ধান্তের পরেই ফুটবল অঙ্গনে নতুন করে আলোচনায় উঠে এসেছেন কার্লো আনচেলত্তির পুত্র ও দীর্ঘদিনের সহকারী কোচ। দক্ষিণ আমেরিকা ছাড়িয়ে ইতিমধ্যে একাধিক ইউরোপিয়ান ক্লাবের নজরে চলে এসেছেন তিনি। অনেক ইউরোপিয়ান ক্লাব তাকে প্রস্তাব দিতে রাজি। তবে ব্রাজিলিয়ান প্রভাবশালী গণমাধ্যম গ্লোবো এর দাবি অনুযায়ী এই মুহূর্তে ডেভিড আনচেলত্তির অগ্রাধিকার কোনো ক্লাব নয়, বরং 2026 বিশ্বকাপ। সে কারণেই তিনি আপাতত নিজের বাবা কার্লো আনচেলত্তির সঙ্গে কাজ চালিয়ে যাওয়ার সিদ্ধান্তে অটল, অন্তত 2026 বিশ্বকাপ শেষ হওয়া পর্যন্ত। সবচেয়ে গুরুত্বপূর্ণ খবরটি দিয়েছে ব্রাজিলিয়ান মিডিয়া গ্লোবো। তাদের মতে 2026 বিশ্বকাপে কার্লো আনচেলত্তির সহকারী কোচ হিসেবে কাজ করতে সিবিএফ এর প্রতি সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ ডেভিড আনচেলত্তি। বর্তমানে তিনি পরিবারের সঙ্গে সময় কাটাতে মাদ্রিদে ছুটিতে যাচ্ছেন। নির্ধারিত ছুটি শেষ করেই ব্রাজিল জাতীয় দলের কোচিং স্টাফে যোগ দিবে বলে মনে করছে ব্রাজিলিয়ান মিডিয়াগুলো। সব দিক বিবেচনায় এই মুহূর্তে ব্রাজিলের কোচিং প্যানেলে তার যুক্ত হওয়াটাই সবচেয়ে বাস্তবসম্মত সম্ভাবনা। যারা রিয়াল মাদ্রিদে কার্লো আনচেলত্তি ও ডেভিড আনচেলত্তিকে একসঙ্গে কাজ করতে দেখেছেন তারা ভালো করেই জানেন ডেভিড আনচেলত্তি কেবল বাবার চায়ে থাকা কেউ নন। তিনি ছিলেন ম্যাচের আগে গভীর ট্যাকটিক্যাল বিশ্লেষণের মূল কারিগর, আধুনিক ফুটবলের ট্রানজিশন ও প্রেসিং ধারণার গুরুত্বপূর্ণ অংশ, তরুণ খেলোয়াড়দের সঙ্গে কোচিং স্টাফের সেতুবন্ধন। কার্লো আনচেলত্তির অভিজ্ঞতার সঙ্গে ডেভিডের আধুনিক চিন্তা ভাবনার মিশেলই রিয়াল মাদ্রিদকে বহু বড় ম্যাচে আলাদা সুবিধা এনে দিয়েছে। ব্যক্তিগতভাবে বললে ব্রাজিল ফুটবল ফেডারেশনের উচিত ডেভিড আনচেলত্তিকে জাতীয় দলের কোচিং প্যানেলে অন্তর্ভুক্ত করা। 2026 বিশ্বকাপে যদি বাবা ছেলেকে একসঙ্গে ব্রাজিলের ডাগআউটে দেখা যায় তাহলে সেটি শুধু আবেগের গল্প হবে না, বরং অভিজ্ঞতা, আধুনিকতা আর কৌশলের এক অনন্য সমন্বয় হবে। সূত্র বলছে কার্লো আনচেলত্তি পুরো বিষয়টি নিয়ে সম্পূর্ণ পজিটিভ। ছেলেকে রাজি করানো তার জন্য কোনো চ্যালেঞ্জ নয়। ফেডারেশন চাইলে ডেভিড আনচেলত্তি অনায়াসে বাবার পাশে দায়িত্ব নিতে প্রস্তুত। বোটাফোগোর অধ্যায় শেষ হলেও ডেভিড আনচেলত্তির পথ এখানেই থেমে নেই, বরং সব ইঙ্গিত বলছে 2026 বিশ্বকাপের মঞ্চে ব্রাজিল জাতীয় দলের ডাগআউটে আনচেলত্তির পরিবারকে একসঙ্গে দেখার সম্ভাবনাই সবচেয়ে উজ্জ্বল। যদি তা বাস্তবায়িত হয় তবে সেটি ব্রাজিলের জন্য হবে শুধু আবেগের নয়, বিশ্বকাপ জয়ের পথে এক শক্তিশালী কৌশলগত বিনিয়োগ।